আমার মনে হচ্ছে সারা বাংলাদেশ স্বাধীন হলেও গোপালগঞ্জ এখনো স্বাধীন করতে আমরা পারি নাই। গোপালগঞ্জে যেসব ওসি এবং এসপির উপস্থিতিতে এই হামলাটা সংঘটিত হয়েছে তাদেরকে প্রত্যাহার করতে হবে। এই নিষিদ্ধ সংগঠনের সবাইকে আমি হুঁশিয়ার করে দিয়ে বলে দিতে চাই, আপনারা সাবধান হয়ে যান। গোপালগঞ্জ যেহেতু আওয়ামী লীগের অনেক দিন ধরেই সেখানে একটা প্রাচীন জায়গা, আওয়ামী লীগের একটা বলতে গেলে অন্যতম ঘাঁটি, সেখানে এখন পর্যন্ত জুলাইয়ের 1 বছরের পরেও সেখানে কিন্তু আওয়ামী লীগের একটা শক্ত অবস্থান আছে। তো তারাই কিন্তু প্রকাশ্যে মানে কি বলে ফেসবুকে বিভিন্নভাবে পোস্ট দিয়ে প্রচারণা করে তারা কিন্তু এটা পরিকল্পিতভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের এনসিপি নেতাকর্মীদের উপরে হামলা চালিয়েছিল। এখানে সমাবেশের পূর্বে পুলিশের গাড়ি বহরে হামলা হয়েছিল, কিন্তু পরবর্তীতে যখন এনসিপি নেতাকর্মীরা যায় তারা সংক্ষিপ্ত আকারে না হলেও তারা হচ্ছে কর্মসূচিটা পালন করে। তাদের যে পদযাত্রা ছিল তারা সেটা সফল করেছিল, সফল হওয়ার পরপরই হচ্ছে তাদের উপরে হামলা করা হয়। তো জুলাই গণঅভ্যুত্থান থেকে উঠে আসা রাজনৈতিক দল এনসিপির উপর আজকে হামলা হয়েছিল। আমরা জানি যে এনসিপি কয়েকটি জেলা অলরেডি ভ্রমণ করেছে, কয়েকটি জেলা পদযাত্রা করেছে, কোনো জেলাতেই তাদের উপর কোনো ধরনের হামলার শিকার হতে হয় নাই। আজকে গোপালগঞ্জে এনসিপি তাদের আনুষ্ঠানিকতা শেষ করার পথে ফিরে আসার সময় তাদের উপর পরিকল্পিতভাবে হামলা হয়েছে। কয়েক শতাধিক সন্ত্রাসী বাহিনী তাদের উপর হামলা করেছে। তো আমার মনে হচ্ছে সারা বাংলাদেশ স্বাধীন হলেও গোপালগঞ্জ এখনো স্বাধীন করতে আমরা পারি নাই। গোপালগঞ্জের মিনিমাম 90% এখনও আওয়ামী লীগ রয়ে গেছে, এবং ওইখানে যে প্রশাসন ছিল ওই প্রশাসনের সাথে আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগের কোনো না কোনোভাবে সম্পৃক্ততা রয়েছে। তো সেই সুবাদে আমরা ভিডিওতে দেখছি যে ওইখানে অনেক সেনাবাহিনী ছিল, সেনাবাহিনীর প্রোটোকল ছিল, ওইখানে পুলিশ প্রশাসনের প্রোটোকল ছিল। তো এত পুলিশ প্রশাসন এবং এত সেনাবাহিনীর প্রোটোকল থাকা সত্ত্বেও আমাদের এনসিপির নেতাকর্মীদের উপর এভাবে হামলা হবে, এত সময় রাস্তা তাদেরকে আটকে রাখা হবে, মানে তাদের জীবন ঝুঁকিতে ছিল। তো ওনাদের জীবন যদি গোপালগঞ্জে গিয়ে ঝুঁকিপূর্ণ হয় তো সেই দিক দিয়ে আমাদের লাইফটা অনেক রিস্কের মধ্যে পড়েছে। সিলেট শহরেও ছাত্রলীগেররা হয়তো এরকম দুঃসাহস দেখাতে পারে। আমরা জানি যে 25 তারিখে এনসিপি আমাদের সিলেটেও আসতেছে। তো আমাদের সিলেটে আসার পর যাতে এনসিপিকে এভাবে হেনস্থার শিকার হতে না হয়, এভাবে হামলার শিকার না হতে হয়, সেজন্য আমরা অতিবিলম্বে এরকম একটি বার্তা দিতে চাই যে আমরা জুলাই আমাদের এখনো শেষ হয় নাই, আমরা জুলাই আবার তৈরি করব, আবার প্রতিরোধ গড়ে তুলব। আমরা যদি আবার এরকম কোনো আওয়ামী ফ্যাসিস্ট বা ছাত্রলীগ এরকম দুঃসাহস দেখায় তাহলে আমরা এখানেই তাদের কবর রচনা করবো। এই সিলেটের মাটি থেকেই শুরু হবে আওয়ামী ফ্যাসিস্টের কবর রচনা। এখানে অবশ্যই আমরা প্রতিবাদ করেছি এবং আমাদের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমাদের 3 দফা দাবি দেওয়া হয়েছে। একটা দাবি হচ্ছে পুরো বাংলাদেশে যেসব আওয়ামী সন্ত্রাসরা জুলাইয়ের 1 বছরের পরেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে হচ্ছে অতি দ্রুত বিচারের আওতায় এনে তাদেরকে হচ্ছে তাদের সুবিচার নিশ্চিত করা হোক। দ্বিতীয় দাবি হচ্ছে গোপালগঞ্জে যেসব ওসি এবং এসপির উপস্থিতিতে এই হামলাটা সংঘটিত হয়েছে তাদেরকে প্রত্যাহার করতে হবে। এবং 3 দফা দাবি সেটা হচ্ছে সেখানে যেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা যারা হচ্ছে প্রকাশ্যে হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে 24 ঘন্টার মধ্যে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এটা আমাদের 3 দফা দাবি। পরবর্তী কর্মসূচি এখন পর্যন্ত কেন্দ্রীয় কোনো সিদ্ধান্ত আসেনি, সিদ্ধান্ত আসলে আমরা হচ্ছে সেটা জানিয়ে দেব। গোপালগঞ্জে যে জিনিসটা হয়েছে সেটা গোপালগঞ্জের, আমি মনে করি গোপালগঞ্জের প্রশাসনের এটা ব্যর্থতা। প্রশাসন কেন তারা আওয়ামী লীগকে ওইভাবে আগেই জিরো টলারেন্স করে নাই, কারণ তারা তাহলে তাদেরকে লালন পালন করতেছে, ওইটা প্রশাসনের ব্যর্থতা। যে জিনিসটা বাংলাদেশে অন্য কোথাও হওয়ার সম্ভাবনা নাই, তারা এত বড় দুঃসাহস বাংলাদেশে থেকে তারা এই নিষিদ্ধ একটা সংগঠনের হয়ে যে আমাদের জুলাইয়ের যে মেইন স্টেক হোল্ডার হাসনাত আবদুল্লাহ ভাই সহ সবার উপরে যে হামলা করলো, তারা যে দুঃসাহস দেখাইছে, আমি বাংলার প্রত্যেকটা জায়গা সহ সিলেটের সব এই নিষিদ্ধ সংগঠনের সবাইকে আমি হুঁশিয়ার করে দিয়ে বলে দিতে চাই, আপনারা সাবধান হয়ে যান। ভুলক্রমেও যদি এই ধরনের কোনো কিছুর আপনারা চিন্তা করেন তাহলে আপনারা নিস্তেজ হয়ে যাবেন। এনসিপির গোলাপগঞ্জের পদযাত্রায় হামলার প্রতিবাদে আমরা হচ্ছে পুরো বাংলাদেশের যেই হয়েছে ব্লকেট কর্মসূচি পালিত হয়েছে তারই ধারাবাহিকতায় আমরা সিলেটে প্রথমে চৌহাট্টায় আমরা হচ্ছে চৌহাট্টা অবরোধ করি। সেখানে প্রায় 1 ঘন্টার মতো অবস্থান করার পর আমরা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করার জন্য আমরা এখানে প্রায় 1 ঘন্টার মতো অবস্থান করেছিলাম। তো কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমরা হচ্ছে আমাদের ব্লকেট কর্মসূচি স্থগিত করেছি, কারণ আমাদের যেই নেতাকর্মীরা এনসিপি নেতাকর্মীরা যারা গোপালগঞ্জে হচ্ছে আটকা ছিল তারা হচ্ছে নিরাপদে সেখান থেকে বের হয়ে এসেছে, যারই পরিপ্রেক্ষিতে আমরা হচ্ছে তারা অবরুদ্ধ ছিল। সেখানে হামলা হওয়ার কারণে তারা বিভিন্নভাবে ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল। দেখা গেছে যে বিভিন্ন জায়গায় তাদেরকে অবরুদ্ধ করে রেখে তাদের উপরে হামলা করা হয়েছিল।